বাম গালের দিকে দিলাম। আচ্ছা হ্যাঁ দিয়ে দাও আমার রুমে টাকা দেবো। আচ্ছা তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি খেয়াল করো যে এটা মনে করো আমাদের ব্রেইন, হ্যাঁ, আর এখান থেকে নিচের দিকে মেরুদণ্ড বরাবর একটা স্নায়ু রজ্জু, রজ্জু মানে কি দড়ির মতো হয়ে থাকে। তো এই সম্পূর্ণটাকে বলা হয় কেন্দ্রীয়, এই সম্পূর্ণটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এখন এর আশপাশ দিয়ে যে স্নায়ুগুলো বের হয়েছে তাদেরকেই বলা হয় প্রান্তীয়। যেমন ধরো এখান থেকে বের হয়েছে অসংখ্য স্নায়ু বের হয়ে মুখে ঢুকে বিভিন্ন জায়গায় চলে গেছে, অসংখ্য স্নায়ু বের হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। তারপর আবার এখান থেকেও বের হয়ে চলে গেছে। তাহলে যেটা কেন্দ্র থেকে গোটা শরীর পর্যন্ত চলে গেছে তার নাম হলো প্রান্তীয়। তাহলে কালোটা হলো কেন্দ্রীয়, মনে রাখবা কালোটা হলো গোটা কালো, এই কালো আর এই কালো, এই কালোটা হলো কেন্দ্রীয় স্নায়ু, কেন্দ্রীয়। আর তাহলে এটা তো কেন্দ্রীয় হলো, তাহলে এই যে আশপাশ দিয়ে যেটা বেরোছে তার নাম হলো প্রান্তীয়। তার মানে এটা হলো প্রান্তীয়, প্রান্তের দিকে চলে গেছে। যে প্রান্তের দিকে চলে গেছে তার নাম প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যে প্রান্তের দিকে চলে গেছে তার নাম হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এইটুকু বুঝলা কিনা বলো? তুমি একটু বুঝে নিয়ে ভালো, মনে থাকবে? আচ্ছা তাড়াতাড়ি হবে, এটা তো সোজা ফটাফট এইভাবে। গাড়িতে পাচ্ছে গাড়িতে পাচ্ছে কি তেল তেল তেল? ও না তেল পাচ্ছি না, তেল পাচ্ছি না। আব্বু লাগবে কয় ঘন্টা হলো জানো, কয় ঘন্টা ধরে যেন সিরিয়ালে ছিল যে খালি একই একটা নাম নির্বিঘ্নে একটা টিচার 12 ঘন্টা সিরিয়ালে তেল পাইছে, 12 ঘন্টা সিরিয়ালে। আমি ওই সব কথা শুনে তো ভয়, আমি তেল উঠতে যাচ্ছি। আমি ভাবছি আর কলেজ পর থেকে ওই রিক্সা আসবো, আর না হলে হচ্ছে যে ইয়েতে আসবো, ওই যে অটোতে। উপায় নাই তো, আমি হুন্ডা হলো আর কদিন পরে হুন্ডা আলমারিতে তুলে রাখি। কি করবো, তেল লাইনে চালাই। ভদ্রা থেকে 2টা 3টা করে লাইন রাখছিল একদম। হ্যাঁ ভদ্রা থেকে ভদ্রা থেকে লাইন একদম ছিল 2টা 3টা করে লাইন। আর 12 ঘন্টা সময় আর অত 20 টাকা চলে আসে 30 লিটার তেল কি হয়েছে? 3 বার লেগে গেছি, এখন টাকা পুলিশ অফিসে গেছি। ও আচ্ছা গাড়ি চালালে আচ্ছা হয়েছে। তাহলে একটু এবার দেখো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা অংশ, বুঝতে পারছো? দুইটা অংশ কিভাবে? এই যে এটা হলো মস্তিষ্ক, এটা হলো মস্তিষ্ক, মস্তিষ্ক, এটা হলো মস্তিষ্ক, আর এইটা হলো সুষমন্না কাণ্ড, সুষমন্না এরকম নাম কেন হলো? কেন্দ্রীয় মানে তো মানে মস্তিষ্ক তো ব্রেন, এটা তোমরা জানো তাই না? তো কেন্দ্রীয় নামকরণটা কেন হয়েছে? না কেন্দ্রীয় না, মানে সুষমনা কাণ্ড নামকরণটা কেন হয়েছে? সুষমনা কাণ্ড নামকরণটা কেন হয়েছে? স্যার বলো, সুষমনা কাণ্ড নামকরণ কেন হয়েছে? বলা যাবে? আর বলো, সুষমনা কাণ্ড নামকরণ কেন হলো? সেখানে কম দিন চেষ্টা তো করতে হবে, চেষ্টা করতে পারবে না। আচ্ছা শোনো, কারণটা হচ্ছে এর নাম কেন সুষমনা কাণ্ড হয়েছে। এটা একটা এমন একটা কাণ্ডের মতো গঠন যার দুই পাশ থেকে শাখাগুলো বের হয়েছে সুষমভাবে, সুষমভাবে বের হয়েছে না? এখান থেকে যেখান থেকে বের হয়েছে এটাও এখান থেকে বের হয়েছে। এটা শরীরের ডান সাইড গোটা কভার করবে, এটাও শরীরের বাম সাইড গোটা কভার করবে, এবং সুষমভাবে বিন্যস্ত। কেন্দ্র থেকে দুইটাই সুষমভাবে বিন্যস্ত, এই জন্য এর নাম হলো সুষমন্না কাণ্ড। বুঝছো? যেমন আমাদের হাত সুষমন্নার মতো, কারণ এদিক থেকে হাত যত বড় এদিকে হাত একই জায়গা থেকে তত বড়,
যদি একটা হাত এখানে হতো আর একটা হাত যদি এখানে হতো তাহলে কি অবস্থা হতো, তাই না? একটা মাটি মাটি তাই না, তাই কি না? তাহলে এইটাই হলো সুষম কাণ্ড নামকরণের কারণ। আচ্ছা যাও। আচ্ছা এখন দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এইটা আবার দুই ধরনের প্রান্তীয় স্নায়ুতন্ত্র। একটা হলো করটিকা সুষম স্নায়ু। করটিকা সুষম স্নায়ু কেন বলছে প্রান্তের মধ্যে? এই যে এটা করটির মধ্যে আছে, করটি মানে আমাদের মাথার খুলি, মাথার খুলিকে বলা হয় করটি, মাথার খুলিকে বলা হয় করটি। তাহলে মাথার খুলির ভিতর থেকে যে স্নায়ুগুলো বাইরে আসছে, মাথার খুলির ফাঁক পাকাতে ওর ভিতর দিয়ে চামড়া টামড়া মুখে ঢুকে গলায় চলে আসছে কিন্তু, হ্যাঁ। তাহলে এইটা হলো মস্তিষ্ক কেন্দ্র থেকে বাইরের দিকে আসছে, করটির বাইরের দিকে আসছে, তাই এর নাম হলো করটিকা। আর প্রান্তীয় ভাগ আবার সুষম স্নায়ু। তাহলে এইটা হলো করটিকা আর সুষম, করটিকা আর সুষম, বুঝলি? তাহলে এই হলো তাহলে করটিকা সুষম স্নায়ু। আর একটা হলো স্বয়ংক্রিয় স্নায়ু। এটা স্যার করটিকা ওটা আরেকটা প্রশ্ন। ও মানে বলছে, দেখো এখানে কি বলছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই ধরনের হয়। প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই ধরনের। একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে করটিকা আর একটা আছে হলো সুষম। তো করটিকা বলতে যেটা করটিতে মানে মাথার ভিতরে চলে আসছে, মাথার কিন্তু আমাদের এই যে খুলি আছে না, এর মধ্যে ছিদ্র আছে, ছিদ্রতে বাইরে বের হয়ে আসছে, ছিদ্রের বাইরে বের হয়ে নাকে আছে, মুখে আছে, গলায় আছে, হ্যাঁ। তাহলে করটির ভিতর থেকে বের হয়ে যেতে আসে, ঠিক আছে। কিন্তু করটিকা কেন হচ্ছে? কারণ এক একটা অংশ মাথার গোটা মাথার করটি আর একটা খণ্ডককে বলা হয় করটিকা, এক একটা খণ্ডককে বলা হয় করটিকা, বুঝছো? টিকা মানে ছোট ছোট খুলি, ছোট অংশ, খুলির একটা ছোট অংশ। তাহলে ওখান থেকে বের হয়ে আসছে প্রান্তীয় দিকে, তাই নাম করটিকা। আর সুষমার দিকে আসলে তখন সুষম না, বুঝা গেল কি? এই আচ্ছা এখন দেখো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জিনিসটা কি? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে যে স্নায়ুগুলা বন্ধ করে দেবো। আচ্ছা একটু বাড়াই দিই, পরে না হওয়ার পরে বাড়াই দিই, হ্যাঁ বাড়াই দিলাম। আচ্ছা এখন হলো তোমাদের তো ঠান্ডা লাগছে না? লাগছে কি ঠান্ডা লাগছে? অনেকদিন রাত্রে একদম এরকম হয়ে গেছিলাম, এসি দিয়ে সারা রাত দিয়েছিলাম। আচ্ছা স্বয়ংক্রিয় স্নায়ু মানে কি? যে স্নায়ুর উপর আমাদের কোনো অধিকার নাই, মানে যে স্নায়ুর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, আমাদের কোনো কন্ট্রোল নাই। যেমন ধরো আমাদের যে পরিপক্তন্ত্র আছে, আমাদের যে হার্ট আছে বা আমাদের ফুসফুস আছে, এগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল আছে? পরিপক্তন্ত্র একা একা সংকোচন প্রসারণ হচ্ছে, আমরা জানতেই পারছি না, কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই। আমাদের ফুসফুস একা একাই প্রসারিত হচ্ছে, সংকোচন হচ্ছে, হার্ট একা একাই সংকোচন প্রসারণ হচ্ছে। এই জিনিসগুলোকে বলা হয় স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। তো আমাদের কোনো কন্ট্রোল নাই, একা একা হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, তাই না? এই জন্য এটার নাম হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এখন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কিন্তু কিছুটা সংবেদী। এটা কেমন কথা? কিন্তু সমস্যা হলো বাড়িতে বসে দিবা? হ্যাঁ সমস্যা নেই, আপনার বাড়ি আমার বাড়ি যদি দিতে তাহলে যাওয়ার সময় দিও, হ্যাঁ। হ্যাঁ আর নাহলে আরো সহজ পদ্ধতি, রনি ভাইকে দিয়ে যাবো, আপনি চাইলে দিন, চাইলে আমার তুই যাওয়ার সময় দিও। যেটাই করবেন। আচ্ছা দেখো যে তাহলে হচ্ছে কোনটা ছিল সিম্প্যাথেটিক। আর কেন এরকম বলা হলো যে স্বয়ংক্রিয়টাও সংবেদী এবং মোটরের মতো কাজ করে। সংবেদী আর মোটরটা কি? সংবেদী হলো যে যারা হচ্ছে খবর নিয়ে ব্রেনে আসে তাকে বলা হয় সংবেদী। সিম্প্যাথেটিকটা হলো সংবেদীর মতো কাজ করে, যারা খবর নিয়ে কোথায় আসে, মাথায় আসে। যেমন ধরো তুমি যদি দোতলায় দৌড় দিয়ে উঠে আসো না, তাহলে তোমার হার্টবিট কিন্তু জোরে চলবে, জোরে চলবে না?
তো যখনই জোরে চলবে তখন এখানে যে সংবেদী স্নায়ুগুলো আছে, স্বয়ংক্রিয় স্নায়ুর যে সংবেদী আছে, তারা এই খবরটা ব্রেনে দেবে। ব্রেনকে বলবে যে হার্ট কেন যেন জোরে চলছে, বুঝছো? তখন প্যারাসিম্প্যাথিক মানে প্যারা মানে পাশাপাশি কাজ করে, যে তো প্যারা মানে পাশাপাশি কাজ করে, এই মোটরের মতো কাজ করবে। এই তখন সাথে সাথে ব্রেন তখন হার্টকে বলে এই তুমি এত জোরে ধরছো। আচ্ছা আচ্ছা শোনো। তখন প্যারাসিম্প্যাথেটিক তখন কি করবে, প্যারাসিম্প্যাথেটিক তখন সাথে সাথে কি করবে যে হার্টকে তখন বলবে তুমি স্লো হয়ে যাও। এই জন্য দেখবা তোমার কি হার্টবিট জোরে জোরে ধুকধুক করে, সারাক্ষণ করে নাকি তোমার ঠিক হয়ে যায় না? তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে ঠিক হচ্ছে, এবং স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু জোরে শুরু হয়েছিল, আবার স্বয়ংক্রিয়ভাবে ঠিকও হয়ে গেল। তাহলে দুই রকমের স্নায়ু, একজন হলো এটাকে বাড়ানোর কাজ করছে, একজন কমানোর কাজ করছে, পাশাপাশি কাজ করছে, একে অপরের পাশাপাশি কাজ করে। এটাকেই বলা হয় সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। এবার আমরা মূল জায়গায় আসি। এই ছবিটা আমার সাথে সাথে তোমরা আঁকো, একে বুঝলেই ভালো। একে নাও আমার সাথে সাথে, হ্যাঁ। এটা পরীক্ষার অনেক সময় লম্বচ্ছেদ আঁকা আসে, লম্বচ্ছেদ আঁকা আসে। আরো একটা কলম দিয়ে গেল। আমার হাতে তখন কলম ছিল, মনে হয় ঠোঁস ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, পরে নিয়ে এসেছি আগে কালি না, কালি থাকাগুলা নিয়ে এসেছি একটু করে, আগে হলো একটু আগায় নিই। দেখো প্রথমে আমরা এটা একটু পরিষ্কারভাবে আঁকবো, বড় ক্লাসে পরিষ্কারভাবে আছে, এখানে একটু অপরিষ্কারভাবে আছে। আমার সাথে সাথে তোমরা আঁকো, আমি যা আঁকছি পরে চিহ্নিত করবো। হ্যাঁ এটা আঁকবো, এটা আমি যখন কলম নিয়েছি একটু আঁকা হবে শেষ হবার বেশিটা। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে যে এখান থেকে একটা এটা এরকম করে দাগ দাগ ইচ্ছা মতো দেওয়া যাবে, এটা ইচ্ছা মতো করো। আচ্ছা এবার এই হয়েছে, এটুকু হয়েছে না, এটুকু হয়েছে। আচ্ছা তাহলে এবার দেখো, এবার হচ্ছে এইভাবে এটুকু আমি ধীরে ধীরে আসছি, তোমরা আমার সাথে সাথে ধীরে ধীরে আসছি। বুঝছি একটু। আচ্ছা এবার দেখো, বুঝছি না? আচ্ছা এবার দেখো এইখান থেকে এখন এই যে এইগুলা এমনি জাস্ট দাগ দিয়ে দিতে হবে।
এটা ইচ্ছা মতো, হ্যাঁ দেখো এখন কিন্তু একটা লেভেল আসছে না ছবিটা, এই এটুকু করো। এটুকু হয়েছে, এবার আমরা এই কালি দিয়ে একটু এটা ভরাটা করি। মাথায় লেগে পুরো হ্যাঁ মাথা হয়ে হ্যাঁ হ্যাঁ, নাকটা একটু বেশি চোখা হয়ে গেছে না, কার চোখা না আছে, হ্যাঁ একই দিকে গেছে আমার চোখটা হ্যাঁ দেখে এখন চিহ্নিত করো, আর একটু ওইদিকে নিয়ে আসতে পারো, সেটা হবে। এবার আমরা চিহ্নিত করি কোনটার নাম কি, দেখো এটা হলো সেরিব্রাম, 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 হলো কর্পাস ক্যালোসাম, ক্যালোসাম, তারপর হচ্ছে থ্যালামাস, কি নাম আছে এর কষ্ট করে কি করে থ্যালামাস, হাইপোথ্যালামাস, স্যার ওই লাইটটা অফ করেন তো হ্যাঁ স্যার কিছু দেখা যাচ্ছে না কোন লাইট, আল্লাহ জানে বন্ধ ফ্ল্যাগ বোর্ডেরটা না 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 ওইটা সম্ভব ওইটা না। ওই এই মনে হচ্ছে না, হ্যাঁ স্যার ঠিক আছে কিন্তু আপনি যে ক্যামেরা যে গেল স্যার কেমন খেলো, গেছে অন্ধকারটা অন্ধকার হয়ে গেল, হ্যাঁ তিন লাইট আছে স্যার অনেক আমি যে সেটা ঠিক হবে স্যার তেরো লাইট দিন পাঠিয়েছে ওরা দেখে হবে লেখা মোবাইলে দেখে নেবে তাই না, স্যার ওই বারটা এই সাইডে না সামনে লঞ্চ পিছিয়ে লাগবে সেটা ক্যামেরা ভালো বুঝতে না পারলে আমাকে বলো, আমি বলে দিই। এটা হলো পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি, ছবির নাক তো অনেক চোখ খাইছে, মানে তোমার মুরগির নাকের থেকে বেশি চোখ খাইছে, মুরগির তো নাক না ঠোঁট, তাই না? হ্যাঁ।
নিচে লিখতে হবে মস্তিষ্কের লম্বচ্ছেদ। চিত্র কি? মস্তিষ্কের লম্বচ্ছেদ। এগুলোর উপরেরটা হলো করটি, যেটা চিহ্নিত করবো করটি। জমে গেলাম স্যার। এত ঠান্ডা লাগছে? আমার পিঠ কাজ করছে না, স্যার। তাই? আচ্ছা বন্ধ করছি, দাঁড়াও। লেখো চিত্র মস্তিষ্কের লম্বচ্ছেদ। আচ্ছা, বন্ধ করে দিন, এত ঠান্ডা লাগছে। জমে গেলাম। আরেকটা শুনতে দিলে বেরিয়ে যেতে হবে। যাও, বন্ধ করে দাও। এত গরমকালে তাও তোমার ঠান্ডা লাগে? হ্যাঁ, তাই? হয়েছে সবার চিন্তা করা? হ্যাঁ স্যার। হয়েছে না ভাই? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার একটু দেখো। প্রথম কথা হলো যে সেরিব্রাম এর বাংলা অর্থ কিন্তু মস্তিষ্ক। সেরিব্রাম এর বাংলা অর্থ কি? মস্তিষ্ক। 10 মিনিট স্যার। থ্যালামাস, এই থ্যালামাস নামকরণটা কেন হলো? থ্যালামাস মানে হলো যে বর্ম আকৃতির, তারপরে দেখো এরপরে আছে পন্স, না আর কি আছে থ্যালামাস, তারপরে হাইপো, হাইপো মানে নিচে, মানে থ্যালামাসের নিচে, থ্যালামাসের নিচে। আচ্ছা, তারপরে আছে হলো পন্স, না সেরিবেলাম, সেরিবেলাম দেখো সেরিব্রাম মানে কি? মস্তিষ্ক। আর ইলাম মানে ছোট, মানে ছোট মস্তিষ্ক। সেরিব্রাম হলো, সেরিব্রাম মানে মস্তিষ্ক, সেরিব্রাম, সেরিব্রাম মানে মস্তিষ্ক, মস্তিষ্ক, মস্তিষ্ক। আর এই যে আছে না শেষে ইলাম, এই ইলাম মানে ছোট, তার মানে কি? ছোট মস্তিষ্ক। ওটা মস্তিষ্ক, মস্তিষ্কের একটা ছোট অংশ, এই জন্য নাম হচ্ছে ছোট মস্তিষ্ক। পিটুইটারি গ্রন্থি, মসুরি দানা, পিটুইটারি মানে মসুরি দানা, মসুরি দানার মতো গ্রন্থি। পিটুইটারি মানে মসুরি দানা, মানে মসুরি দানার মতো গ্রন্থি, এদের নাম। আচ্ছা, পন্স মানে হচ্ছে সেতু, পন্স মানে সেতু, পন্স মানে সেতু, মানে এটা হলো আমরা তো এটা লম্বচ্ছেদ করছি, হ্যাঁ, তো এখান থেকে এটা একটা সেতুর কানেকশনের মতো মনে হয়, তাই এর নাম হলো সেতু। পন্স মানে হলো সেতু। মেডুলা অবলঙ্গাটা মানে কি? মেডুলা মানে মজ্জা, অবলঙ্গাটা মানে ডাল, মজ্জা মানে কি? নরম। তাহলে কি? নরম ডাল, নরম ডালের মতো, নরম। মেডুলা মানে কি? মেডুলা মানে নরম, নরম ডালের মতো। মেডুলা মানে নরম বোঝায়, মেডুলা মানে নরম বোঝায়, নরম ডালের মতো, নরম। অবলঙ্গ মানে ডাল, নরম ডালের মতো, নরম ডালের মতো। আরেকটা বিষয় একটু খেয়াল করো, মস্তিষ্কটা আসলে লম্বচ্ছেদ এটা, তাই না? ফুল মস্তিষ্ক কেমন? ফুল মস্তিষ্ক কিন্তু এরকম যে এইটা মনে করো আমার মস্তিষ্ক, হ্যাঁ, মস্তিষ্কের গোটা উপরের দিকের অংশে যে কলম পর্যন্ত, কলম আছে না, কলমটা হলো কর্পাস ক্যালোসাম। এই যে কলমটা এটা, হ্যাঁ, এটা হলো কালো করলে ভালো ছিল, যেহেতু কালো দেখাচ্ছি, তাই না? কর্পাস ক্যালোসাম, হ্যাঁ, এই যে জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা সাথে, এই জিনিসটার সাথে মস্তিষ্ক এইভাবে লেগে থাকে, এটার সাথে মস্তিষ্ক এইভাবে এইভাবে লেগে আছে, হ্যাঁ। আচ্ছা, এইভাবে যে লেগে আছে, গোটাটার নাম হলো সেরিব্রাম। সেরিব্রাম হলো গোটাটার নাম, পুরোটা না? পুরাটা, এই গোটাটার নাম হলো সেরিব্রাম আসলে, হ্যাঁ। এখন সেরিব্রাম তো হলো, এখন এই খণ্ড তো দুইটা খণ্ড, এই 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 ডান দিকের খণ্ডকে বলা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, ডান দিকেরটার নাম হলো ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম দিকেরটার নাম হলো বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো হেমিস্ফিয়ারের বাংলা কি? সেরিব্রাম মানে মস্তিষ্ক, হেমি মানে অর্ধেক, হেমি মানে অর্ধেক, হেমি মানে কি? অর্ধেক। স্পিয়ার মানে কি? স্পিয়ার মানে হলো স্পিয়ার, স্পিয়ার মানে হলো, স্পিয়ার মানে হচ্ছে গোলার্ধ, গোলক। স্পিয়ার মানে গোলক, অর্ধেক গোলক।
গোটা মস্তিষ্কের অর্ধেক গোলক, গোটা মস্তিষ্কের অর্ধেক গোলক। এই যে কর্পাস ক্যালোসাম পর্যন্ত এই ডান দিকের অংশ কি ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম দিকের অংশ বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার, হেমি মানে কি অর্ধেক, স্ফিয়ার মানে গোলক, অর্ধেক গোলক। তাই এটা অর্ধেক গোলক, এটা অর্ধেক গোলক। তো মনে রাখবো আমাদের ডান দিকের যে মস্তিষ্ক সেটা আমাদের বাম দিককে কন্ট্রোল করে, আর বাম দিকেরটা আবার ডান দিকে ক্রস ভাবে কন্ট্রোল হয়। ওই যে প্যারালাইসড হয় না, প্যারালাইসিস হয়, প্যারালাইসিস। আর একবার বলেন। আমাদের ডান মস্তিষ্ক যেটা, এই যে অর্ধেক গোলক যেটা, সেটা আমাদের বাম দিক কন্ট্রোল করে, মানে এই বাম সাইড কন্ট্রোল করে। আর যে ডান মস্তিষ্ক বাম দিকে, আর বামটা ডান দিকে, ও আচ্ছা, উল্টা, মানে এরকম। হ্যাঁ ক্রস ভাবে করে। এবং ওই জন্য তখন প্যারালাইসিস হয় না, প্যারালাইসিস। তো প্যারালাইসিস মানে কি, প্যারা মানে পাশে, লায়ন মানে হলো যে অবশ হয়ে যাওয়া বা বিকল হয়ে যাওয়া, এই জন্য নাম হচ্ছে প্যারালাইসিস, মানে অর্ধেক বিকল হয়ে যায়। অর্ধেক হয় না, দেখো না অর্ধেক, বলে না বাম সাইড পড়ে গেছে, কেউ বলে ডান সাইড পড়ে গেছে, ঠোঁটেরও অর্ধেক অর্ধেক, মানে একদিকে কেমন করে যেন খায়, মুখ বাঁকা হয়ে যায়। এবং হচ্ছে যে তোমার এই বরাবর অর্ধেক, এই বরাবর, তখন সে তার ঘুরায় হাঁটতে হয়, এদিকে হাতে ইয়ে পায় না, বুঝতে পারছো, অনেক সমস্যা। হ্যাঁ হাঁটতে, এটা শেষ বয়সে আমাদের এখন হাসি আসছে, কিন্তু শেষ বয়সে আমাদেরও হতে পারে, বেঁচে থাকে, বেঁচে থাকলে কাজ করে না তখন। হ্যাঁ মস্তিষ্ক তখন কাজ করে না, বুঝছো। যে আচ্ছা এইটুকু পর্যন্ত তোমরা একটু রিডিং করে আসো, আগামী দিন আরো বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। হ্যাঁ এটা রিডিং করবা হলো মস্তিষ্ক থেকে নিয়ে নিউরনের আগ পর্যন্ত রিডিং করবা, নিউরনের আগ পর্যন্ত।